Assalamu alaikum. Hope you all are well, and I am also fine by the grace of Allah. Welcome to my good English tutorials with Samrat. আজকে আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব, আমরা জানি কোঅর্ডিনেটিং কনজাংশন। তো ডিয়ার স্টুডেন্ট অথবা ডিয়ার ভিউয়ার্স, কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা জানি যে রিলেটিভ ক্লজকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজ ওগুলো কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং। তো কোঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার কমিউলেটিভ কনজাংশন, ঠিক আছে, একটা হচ্ছে আপনার কমিউলেটিভ কনজাংশন অথবা এটাকে বলা হয় কপিউলেটিভ কনজাংশন, আর একটা হচ্ছে আপনার অ্যাডভার্সেটিভ কনজাংশন মানে বিপরীতার্থক। বিপরীতার্থক, বিপরীত যে কনজাংশন। আর একটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ মানে এটা বিকল্প সূচক, বিকল্প সূচক। আর একটা হচ্ছে ইলাটেটিভ মানে এটা সিদ্ধান্ত সূচক, ঠিক আছে, সিদ্ধান্ত সূচক। তো যাই হোক না কেন, এই হচ্ছে কনজাংশনের ভাগ। তো কমিউলেটিভ কনজাংশন, আর একটা অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, ইলাটেটিভ, ঠিক আছে। কমিউলেটিভের আরেকটা নাম হচ্ছে কপিউলেটিভ। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে আগে এটা জানতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলা হয়। ওকে, যে সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ অথবা এবং প্রিন্সিপাল ক্লজ থাকতেও পারে নাও পারে। যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ থাকতেও পারে নাও পারে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তো কম্পাউন্ড সেন্টেন্সের আজকের যে ক্লাসটা আছে সেটা আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব কমিউলেটিভ কনজাংশন। কারণ একটা ক্লাস যদি ওই তিনটা কনজাংশনকে নিয়ে যদি চারটা কনজাংশনকে একটা ক্লাসে দেওয়া সম্ভব না। এখানে চারটা কনজাংশন যদি একটা ক্লাসে দিই তাহলে কিন্তু এখানে মানে যারা আমার যে সমস্ত স্টুডেন্ট তারা দেখতে কিন্তু বোর ফিল করবে। সেই জন্য আমি এখানে কিন্তু আজকে কমিউলেটিভ কনজাংশনটাকে নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতেই থাকুন কমিউলেটিভ কনজাংশনটা, ঠিক আছে। দেখেন কমিউলেটিভ কনজাংশন, কমিউলেটিভ or copulative, cumulative অথবা copulative conjunction। ওকে, cumulative অথবা copulative conjunction। তো cumulative আর copulative conjunction-এ যে আপনার এইগুলো থাকে, আপনার যে কনজাংশন গুলো থাকে সেইগুলো কি জানেন? সেইগুলো হচ্ছে not only but also, ঠিক আছে, and comma both and, ঠিক আছে। তারপরে আপনার আছে both and, তারপরে আরেকটা আছে as well as, ঠিক আছে। আর আপনার আরো একটা আছে নেভার লেস দেন, নেভার লেস। তো এইগুলো হচ্ছে কমিউলেটিভ কনজাংশন। তো কমিউলেটিভ কনজাংশন অথবা কপিউলেটিভ কনজাংশনের এইগুলো হচ্ছে মানে একটা, এইগুলো হচ্ছে কনজাংশন, ঠিক আছে। তো এবারে আমরা যে এই কমিউলেটিভ আর কপিউলেটিভ কনজাংশনটা নিয়ে একটু আলোচনা করে নিই। কমিউলেটিভ কনজাংশন অথবা কপিউলেটিভ কনজাংশন এর মানে হচ্ছে সংযোজক। এটা হলো একটা সংযোজক, এবং এর সংযোজক যে কানেক্টর ওয়ার্ডগুলো থাকবে সেগুলো হচ্ছে নট অনলি বাট অলসো অ্যান্ড অ্যান্ড কমা। অ্যান্ড একটা আলাদা কনজাংশন, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, নেভার লেস দেন। প্রথমে তাহলে কি বললাম মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি বললাম, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলা হয়? আমার সাথে সাথে বলুন। যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও পারে, তাই হলো কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সের এই মানে কোঅর্ডিনেটিং কনজাংশনকে চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে কমিউলেটিভ অথবা কপিউলেটিভ, দু নাম্বার হচ্ছে অ্যাডভার্সেটিভ, তিন নাম্বার হচ্ছে ইলাটেটিভ, চার নাম্বার হচ্ছে অল্টারনেটিভ, ঠিক আছে। অল্টারনেটিভ মানে বিকল্প সূচক, ইলাটেটিভ মানে সিদ্ধান্ত সূচক, আর কপিউলেটিভ মানে হচ্ছে আপনার
যেটাকে বলা হয় হ্যাঁ সংযোজক আর অ্যাডভার্সারি মানে বিপরীতার্থ, ঠিক আছে, সংযোজক। তো আজকে আমরা যে কমিউলেটিভ অথবা কপিউলেটিভ কনজাংশনগুলো নিয়ে আলোচনা করব, সেইগুলোর ব্যবহার দেখাবো। নট অনলি ডট 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 বাট অলসো, এগুলো কখন ব্যবহার করবেন, তো বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। দেখুন প্রথমে আমি লিখছি হ্যাঁ নট অনলি বাট অলসো। এবারে দেখুন বাক্যের মধ্যে যদি বাক্যের মধ্যে দুটি বাক্যের মধ্যে করে, যদি দুটি বাক্যের মধ্যে দুটি আলাদা শব্দ থাকে, তাহলে প্রথম আলাদা শব্দের আগে আলাদা শব্দের আগে প্রথম আলাদা শব্দের আগে নট অনলি, নট অনলি এবং দ্বিতীয় আলাদা শব্দের আগে বাট অলসো বসানো হবে। তাহলে কি বললাম স্টুডেন্ট বা ডিয়ার ভিউয়ার্স, যে বাক্যের মধ্যে যদি দুটো যদি যখন দুটো বাক্য থাকবে, দুটো বাক্যের মধ্যে যদি আলাদা ওয়ার্ড থাকে, তাহলে প্রথম আলাদা ওয়ার্ডের আগে নট অনলি এবং দ্বিতীয় বাক্যের দ্বিতীয় আলাদা ওয়ার্ডের আগে বাট অলসো ব্যবহার করতে হবে। এতটুকু আপনার নিয়মটা মনে রাখলে হয়ে যাবে। নট অনলির ব্যবহার হচ্ছে প্রথম নট অনলি বাট অলসো, প্রথম আলাদা বাক্যের যদি দুটো আলাদা বাক্য থাকে, ঠিক আছে, প্রথম আলাদা বাক্যের যে আলাদা ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, প্রথম আলাদা ওয়ার্ড বা প্রথম যে ভিন্ন ওয়ার্ডটা থাকবে সেই ভিন্ন ওয়ার্ডের আগে নট অনলি এবং দ্বিতীয় ভিন্ন ওয়ার্ডের আগে বাট অলসো বসাতে হবে। তাহলে প্রথম আলাদা যে বা অর্থাৎ ভিন্ন ওয়ার্ডটা থাকবে তার আগে নট অনলি, দ্বিতীয় ভিন্ন ওয়ার্ডের আগে বাট অলসো বসাতে হবে, ঠিক আছে। আপনাদের উদাহরণগুলো দেখতে থাকুন, ঠিক আছে। যেমন হি ইজ আ টিচার, হি ইজ টিচার, হি ইজ ডক্টর। তাহলে এখানে দুটো আছে, তাহলে দুটো আলাদা শব্দ কি বলুন তো? এখানে টিচার, দেখুন টিচার আর ডক্টর দুটো আলাদা ওয়ার্ড আছে। সেই ক্ষেত্রে এখানে আপনি কিভাবে করবেন? হি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর। তাহলে হি ইজ, তাহলে বলা আছে দেখুন যে প্রথম যদি দুটো আলাদা ওয়ার্ড থাকে বা শব্দ থাকে, প্রথম আলাদা শব্দের আগে নট অনলি, তাহলে হি ইজ নট অনলি। দেখেন প্রথম আলাদা শব্দের আগে টিচার আছে, এটা আলাদা শব্দ, আর এখন ডক্টর আছে আলাদা শব্দ। তাহলে প্রথম আলাদা শব্দের আগে নট অনলি, হি ইজ নট অনলি টিচার বাট অলসো ডক্টর। ওকে, হি ইজ নট অনলি টিচার বাট অলসো ডক্টর। এভাবে আপনি সহজে শত শত বাক্য তৈরি করতে পারবেন। যেমন আগে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন হি লাইকস, হি লাইকস আপেল, আপেল, হি লাইকস টি। হি লাইকস আপেল, হি লাইকস টি। সে আপেলও ভালোবাসে আবার টিও ভালোবাসে, তাই না, বা পছন্দ করে। তাহলে হি লাইকস, দেখুন দুটো আলাদা শব্দ আছে, আপেল আর টি। আপেল মানে একটা ফল আর টি মানে এখানে যেমন চা, ঠিক আছে। তাহলে হি লাইকস নট অনলি আপেল, not only apple but also tea। এভাবে আপনারা করতে পারেন, হি লাইকস নট অনলি আপেল বাট অলসো টি, ঠিক আছে। যেমন আরো একটা উদাহরণ দিচ্ছি, আপনারা দেখুন, যেমন রহিম রহিম knows
হিন্দি। রহিম নোজ হিন্দি। ঠিক আছে, হিন্দি। রহিম নোজ হিন্দি। রহিম নোজ ইংলিশ। তাহলে দেখুন দুটো আলাদা শব্দ আছে, তাই না? রহিম নোজ হিন্দি, হিন্দিটা আলাদা শব্দ, আবার ইংলিশটা আলাদা শব্দ। হিন্দি আর ইংলিশ দুটো আলাদা শব্দ আছে। তাহলে প্রথম আলাদা শব্দের আগে নট অনলি, আর দ্বিতীয় আলাদা শব্দের আগে বাট অলসো বসাতে হবে, যেমন নিয়মে বলা হয়েছে, তাই না? তাহলে প্রথম কি আছে, তাহলে আমি তাহলে এটা করে দেখুন রহিম knows not only Hindi but also English. রহিম knows not only Hindi but also English. যেমন আরো একটা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? যেমন সি, ধরুন এটাই ধরুন, সি ইজ মাদার, সি ইজ সিস্টার। তাহলে দেখুন দুটো আলাদা শব্দ আছে, ঠিক আছে? তাহলে যে দুটো আলাদা শব্দ আছে, এই দুটো আলাদা শব্দ দেখুন মাদার আর সিস্টার, এই আলাদা শব্দের আগে আপনাকে নট অনলি বসাতে হবে, আবার দ্বিতীয় আলাদা যে শব্দ আছে সে তার আগে বাট অলসো বসাতে হবে। তাহলে সি ইজ নট অনলি মাদার বাট অলসো সিস্টার। ওকে, এভাবে আপনারা সহজেই কিন্তু করতে পারবেন। শত শত আরো কিছু আপনারা উদাহরণ দেখতে থাকবেন। যেমন আবার আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ, যে রহিম নোজ সুইমিং। হামিদ নোজ সুইমিং। রহিম নোজ সুইমিং, আবার হামিদও নোজ সুইমিং। রহিমও সাঁতার কাটতে জানে, হামিদও সাঁতার কাটতে জানে। তাহলে এই বাক্যের মধ্যে দেখুন দুটো আলাদা ওয়ার্ড আছে, তাই না? রহিম একটা আলাদা আর হামিদ একটা আলাদা। সেই ক্ষেত্রে প্রথম আলাদা শব্দের আগে নট অনলি, এবং দ্বিতীয় যে হামিদ আছে এটা একটা ভিন্ন ওয়ার্ড, তার আগে বাট অলসো। সেই জন্য দেখুন not only Rohim but also Hamid knows swimming. Okay, not only Rohim but also Hamid knows swimming. যেমন আর একটা ধরুন, we go in winter. We go in winter. ঠিক আছে, we go in winter, we go in summer. Okay, we go not only in winter but also in summer. ওকে, এভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। তারপরে আপনারা দেখতে থাকুন অ্যাজ ওয়েল অ্যাজ এর যদি দুটো ভিন্ন শব্দ থাকে, বাক্যের মধ্যে যদি দুটো ভিন্ন শব্দ থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করবেন। ঠিক আছে, যদি দুটো ভিন্ন শব্দ, তাহলে নোজ অনলি মানে নট অনলি
ডট 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 বাট অলসো হ্যাজ সিমিলার মিনিং। ওকে, তাহলে দেখুন বাক্যের মধ্যে যদি ভিন্ন শব্দ থাকে সেই ভিন্ন শব্দের আগে কিন্তু আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে হবে। ওকে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন হি লাইকস আপেল, হি লাইকস ম্যাঙ্গো। ওকে, তাহলে দেখেন হি লাইকস আপেল, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাঙ্গো। হি লাইকস আপেল অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাঙ্গো। যেমন আর একটা উদাহরণ দিচ্ছি, ধরেন যেমন সি ইজ রহিম ইজ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ টিচার। যেমন আরেকটা দেখুন টুম্পা ইজ গুইলটি, ঠিক আছে, রুমা ইজ গুইলটি। টুম্পা ইজ গুইলটি, রুমা ইজ গুইলটি। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ টুম্পা as well as Ruma is guilty. ওকে, যেমন আরো একটা উদাহরণ আপনারা দেখুন, আরেকটা ভিউয়ার্স বা ডিয়ার স্টুডেন্ট আরেকটা নিয়ম মনে রাখবেন, যদি তিনটা ভার্ব থাকে, যদি তিনটা সেন্টেন্স থাকে, তিনটা ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু, ঠিক আছে, দ্বিতীয় ভার্বের পরে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ এবং তৃতীয় ভার্বের পরে আপনাকে অ্যান্ড বসাতে হবে। যেমন একটা উদাহরণ দেখুন, উই টক, উই ড্যান্স, উই পোয়েম। উই টক, উই ডান্স, ঠিক আছে, উই ওয়েন, WN সেই ক্ষেত্রে দেখুন কিভাবে করছি, উই টক as well as dance and poem। ওকে, এভাবে আপনি শত শত বাক্য নিজে থেকে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স এরপরে বোথ আর এন্ড এর ব্যাপারটা দেখুন। এরপরে দেখুন ভিউয়ার্স, যদি দুটো বাক্যের মধ্যে আলাদা শব্দ থাকে, প্রথম বাক্যের আলাদা শব্দের আগে বোথ এবং দ্বিতীয় আলাদা শব্দের আগে এন্ড বসাতে হবে, ঠিক আছে। তাহলে দুটো বাক্যের মধ্যে আলাদা শব্দ থাকলে প্রথম আলাদা শব্দের আগে বোথ, দ্বিতীয় আলাদা শব্দের আগে আপনাকে এন্ড বসাতে হবে। যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর, তাহলে বোথ হি ইজ এ টিচার অ্যান্ড ডক্টর। তাহলে আলাদা শব্দ আসে টিচার, তার আগে বোথ, তারপর আগে ডক্টর ছিল, তার আগে অ্যান্ড বসিয়েছি। যেমন টম ইজ গুইলটি, টম ইজ গুইলটি, STEVA, স্টেভা ইজ গুইলটি। টম ইজ গুইলটি, স্টেভা ইজ গুইলটি। তাহলে বোথ টম and STEVA, স্টেভা ইজ গুইলটি। ওকে, বোথ টম অ্যান্ড স্টেভা ইজ গুইলটি। যেমন আরো একটা ধরুন, হ্যাঁ, হি লাইকস ম্যাঙ্গো, হি লাইকস টি, হি লাইকস ম্যাঙ্গো, লাইকস ম্যাঙ্গো, হি লাইকস আপেল। ওকে, তাহলে বোথ হি লাইকস ম্যাঙ্গো অ্যান্ড আপেল, বোথ হি লাইকস ম্যাঙ্গো অ্যান্ড আপেল। যেমন আরো একটা ধরুন, সাবির গোজ টু স্কুল, মানে আর হামিদা, সাবির গোজ টু স্কুল, হামিদা গোজ টু স্কুল, ঠিক আছে। ধরুন সাবির গোজ টু স্কুল একটা বাক্য, হামিদা
গোজ টু স্কুল। তাহলে দেখুন কিভাবে এটা করবেন আপনি। সাবির and Hamida goes to school। এভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন নিজে থেকে, ঠিক আছে, বোধ আর এন্ড দিয়ে। ওকে, যেমন আপনাকে শুধু এই নিয়মটা মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে যদি দুটো আলাদা শব্দ থাকে, প্রথম আলাদা শব্দের আগে বোধ, দ্বিতীয় আলাদা শব্দের আগে এন্ড। ঠিক আছে, বাক্যের মধ্যে যদি দুটো আলাদা শব্দ থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাজ ওয়েল অ্যাজও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, নট অনলি বাট অলসো হ্যাজ সিমিলার মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, এরপর দেখুন অ্যান্ড দিয়ে কীভাবে জয়েনিং। এবারে দেখতে থাকুন অ্যান্ড। বাক্যের মধ্যে যদি দুটো ভিন্ন শব্দ থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড ব্যবহার করেও কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেটিং কনজাংশন করতে পারেন। ঠিক আছে, যেমন হি ডান্স ওয়েল, হি সিংস ওয়েল। ডান্স ওয়েল, সিংস ওয়েল, তাহলে দুটো আলাদা শব্দ আছে। হি dances well and sings well। তারপরে দেখুন হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট, হি buys a pen, he goes to market, he buys a pen। ওকে, তাহলে কিভাবে করব? এভাবে করতে পারেন হি গোজ টু মার্কেট এন্ড বসে দিলে হয়ে যাবে এন্ড বাই এ পেন। এভাবে আপনি করতে পারেন। যেমন আরো একটা দেখুন, ঠিক আছে, উই ড্রিঙ্ক উই টক। ভিউয়ার্স, একটা নিয়ম মনে রাখবেন, যখন এমনি হয়ে যাবে উই ড্রিঙ্ক উই টক, ঠিক আছে, আবার উই ওয়াকড, উই ড্রিঙ্ক উই টক উই ওয়াক, সেই ক্ষেত্রে আপনাকে দেখেন তিনটা ভার্ব আছে, তাহলে আপনার পর মানে দুটো ভার্বের পর আপনাকে অ্যান্ড বসাতে হবে। ঠিক আছে, উই ড্রিঙ্ক ধরুন, এমনি ধরুন উই ড্রিঙ্ক উই টক উই ডান্স। ওকে, তাহলে এভাবে করলে এটা হবে। দেখুন এখানে কিন্তু উই ড্রিঙ্ক and talk dance, we drink talk and dance। ওকে, এভাবে আপনি করতে পারেন উই ড্রিঙ্ক, অথবা এভাবেও করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, উই ড্রিঙ্ক উই টক উই ডান্স, এভাবে আপনি বললে এটা কিন্তু খুব সহজ নিয়ম। তবে ভিউয়ার্স, একটা নিয়ম মনে রাখবেন, যদি বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার আছে, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যদি আপনার ভার্ব বসে, সেই ক্ষেত্রে আপনি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবেন। যেমন ধরুন একটা নিয়মটা মনে রাখবেন, এটা এই নিয়মটা, সি সিংস, সি সিংস, সি প্লেস পিয়ানো, PIANO, পিয়ানো। ওকে, তাহলে দেখুন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সি সিংস as well as playing, এখানে প্লেইং বসাতে হবে, প্লেইং পিয়ানো। কিন্তু এখানে দেখেন মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার করছে, কিন্তু এখানে দেখেন দুটো ভার্ব আলাদা, সেই জন্য দ্বিতীয় ভার্বের পরে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করার জন্য আপনাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো ভিউয়ার্স, সেই থেকে এই পর্যন্ত। ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আরও পৌঁছাতে ইন্সপায়ার করে। টিল দেন, আসসালামু আলাইকুম।